ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা জারণ বিজারণ চ্যাপ্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যালেন্স, রেডক্স ব্যালেন্স যেটাকে বলে, সেই পার্টটুকু নিয়ে আমরা দুটো ইকুয়েশনের দ্বারা পুরোপুরি কনসেপশন ক্লিয়ার করে নেব। চলো দেখে নেওয়া যাক কিভাবে রেডক্স ব্যালেন্স করতে হয়। দেখো, খুব ভালো করে খেয়াল করো। আমি আমার ক্যামেরাটাকে ফোকাস করেছি প্রথমে একটা মলিকুলার রিয়াকশানের ওপর। সেই রিয়াকশানটা কি আছে একদম উপরে দেখতে পাচ্ছ, K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4, আর প্রোডাক্ট হিসাবে কি তৈরি হলো, K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস H2O। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মলিকুলার ফর্মে রিয়াকশানটাকে লেখা হলো, এটাকে যদি আমি আয়নিক ফর্মে লিখি, আয়নিক ফর্মে লিখলে কীরকম দাঁড়াবে চলো দেখে নিই তাহলে। দেখো, ঠিক নিচে নিচে আমি লিখেছি, মলিকুলার ফর্মের নিচে নিচে K2Cr2O7 থেকে আমি জাস্ট তার অ্যানায়নিক পার্টটাকে তুলেছি, Cr2O7 2-, FeSO4 থেকে এনেছি Fe2 প্লাস, H2SO4 থেকে এনেছি H প্লাস, Cr2SO4 হোল 3 থেকে এনেছি Cr2 প্লাস, Fe2SO4 হোল 3 থেকে এনেছি Fe3 প্লাস। বুঝতেই পারছো, ফেরিক সালফেট, তার মানে Fe এখানে +3 স্টেটে আছে, প্লাস জল প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হয়েছে, জলকে আমি যেমন উৎপন্ন হয়েছে সেরকম রেখে দিয়েছি। এবার দেখো, এই যে টোটাল এই মলিকুলার ফর্মে যে রিয়াকশানটা ছিল সেটাকে আয়নিক ফর্মে ট্রান্সফার করার পর এর দেখো দুটো সাব পার্ট আছে, একটাকে বলে জারণ অর্ধ বিক্রিয়া আর একটাকে বলা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? দেখো, ফেরাস সালফেটটা যে ফেরিক সালফেট হয়েছে, যেখানে আয়রনের জারণ সংখ্যা +2 থেকে +3 হয়েছে, সেটা অবভিয়াসলি জারণ, কারণ আমি জানি জারণ সংখ্যা বৃদ্ধি পেলে পরে সেটাকে আমি জারণ বলি। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পায় কখন? যখন কোনো একটা আয়ন বা পরমাণু ইলেকট্রন বর্জন করে। তার মানে Fe2 প্লাস একটা ইলেকট্রন বর্জন করে পরিণত হয় Fe3 প্লাসে। ঠিক আছে, এখানে মনে রাখা ভালো যে ইলেকট্রন বর্জন অর্থাৎ -E হিসাবে কিন্তু আমি কোনো একটা ইকুয়েশানকে লিখতে পারি না। রুলস অনুসারে আমাকে একটা ইকুয়েশান সবসময় প্লাস আকারে দেখাতে হয়। তাহলে আমি Fe2 প্লাস -E না লিখে এই -Eটাকে আমি ডান দিকে নিয়ে চলে গেলাম, ফলে Fe2 প্লাস Fe3 প্লাসে পরিণত হলো এবং +E একটা ইলেকট্রন বর্জন করলো। তাহলে এটা জারণ অর্ধ বিক্রিয়া। আশা করি বিষয়টা তোমাদের কাছে বোঝাতে পেরেছি। এটাকে আমি 1 নম্বর ফার্স্ট ইকুয়েশান হিসাবে মনে মনে ধরলাম। এবার বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখি। দেখো কি আছে, Cr2O7 2- থেকে Cr2 প্লাস। এখন তোমাদের প্রশ্ন হতে পারত যে এটাকে আমি বিজারণ কেন বলছি? তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি মানে যদি জারণ হয়, তাহলে জারণ সংখ্যা হ্রাস মানে বিজারণ হবে। তাহলে আগে দেখি জারণ সংখ্যা হ্রাস কীভাবে বোঝা যাচ্ছে এখানে। দেখো, এখানে যদি Cr2O7 2- ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমি ক্যালকুলেট করি, কত হচ্ছে? দেখো, অক্সিজেন আমি ধরেছি -2 করে, তার মানে 7টা অক্সিজেন পরমাণু আছে, 7 দুগুণে -14, তাই তো, -14, তার থেকে -2কে আমি সরিয়ে রাখলাম। তাহলে আমার কত সিস্টেম এখন অ্যাক্টিভ থাকলো? -12। তাহলে ক্রোমিয়ামটা কত হবে? +12। দুটো ক্রোমিয়াম পরমাণু আছে, তাহলে পার ক্রোমিয়াম কত হচ্ছে? +6। তার মানে এখানে যদি আমি মাথায় লিখতাম ক্রোমিয়ামের জারণ সংখ্যা হতো +6, তাহলে +6 থেকে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা হবে হচ্ছে +3। ঠিক আছে, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3 আসবে। দেখো, ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা +3 করে নিয়েছি, একটা মিস্টেক ছিল, Cr2SO4 হোল 3 ক্রোমিয়াম 3+ হবে, ওটাকে 2+ লেখা ছিল, একটু ভুল ছিল, সরি। তাহলে এটা 3+ হয়ে গেল। তাহলে ক্রোমিয়াম +6 থেকে হচ্ছে +3, তাহলে +6 থেকে +3 মানে জারণ সংখ্যা অবভিয়াসলি কমছে। তাহলে জারণ সংখ্যা কমা মানে কি হচ্ছে? বিজারণ। তাই জন্য এটাকে আমি বিজারণ অর্ধবিক্রিয়ার মধ্যে ফেললাম। বুঝতে পেরেছো? তার মানে +6 থেকে ক্রোমিয়াম +3 হলো, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এবার এই যে স্টেপটা আছে, দেখো এই স্টেপের মধ্যে ফার্স্টে আমার অক্সিজেনটা ডিসব্যালেন্স আছে, সেটাকে ব্যালেন্স করি। দেখো, সেটাকে আমি ভাঙছি। তাহলে স্টেপ 1-এ ফার্স্টে আমি কী করছি? অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য এদিকে 7 মোল জল যোগ করলাম। কেন 7 মোল? কারণ 7টা অক্সিজেন রয়েছে। এইবার 7 মোল জল যোগ করার ফলে স্টেপ 2-তে আমি কী করছি? দেখো, এখানে যেহেতু 7 দুগুণে 14টা হাইড্রোজেন বেড়ে গেল, তাহলে এখানে আমি কি করলাম? 14 মোল H প্লাস আয়নকে তাহলে বাদিকে যোগ করলাম বিক্রিয়ক হিসাবে। তাহলে এখন দেখো হাইড্রোজেন অক্সিজেন কিন্তু সমীকরণটা ব্যালেন্স হয়ে গেছে।
এবার দেখো স্টেপ 3 হিসাবে আমি কী করলাম, তুমি এখানে দরকার হলে একটা স্টেপ তুমি এটাকে বাড়াতেও পারো, যে ক্রোমিয়ামটাকে ব্যালেন্স করার জন্য এখানে ক্রোমিয়ামের আগে ডান দিকে আমি একটা 2 বসিয়ে দিলাম। তাহলে এখন সমস্ত পরমাণু সংখ্যা কিন্তু ব্যালেন্স অবস্থায় আছে, শুধু ডিসব্যালেন্সড অবস্থায় আছে কোনটা, ডিসব্যালেন্সড অবস্থায় আছে শুধুমাত্র ইলেকট্রন সংখ্যাটা। ইলেকট্রন সংখ্যাটা আমাকে এখানে দেখাতে হবে। তাহলে এখানে আমি কি বলেছিলাম, ক্রোমিয়াম +6 থেকে হলো হচ্ছে +3, তার মানে কটা ইলেকট্রন গ্রহণ করলে কমে, +6 থেকে +3 মানে 3টে ইলেকট্রন হতো। এটা এক একটা ক্রোমিয়াম পরমাণু পিছু, যেহেতু দুটো ক্রোমিয়াম পরমাণু আছে ওই জন্য 3 না হয়ে এটা হয়ে গেল হচ্ছে 6E। যদি বুঝতে না পারো আবার রিওয়াইন্ড করে শুনে নাও ব্যাপারটা, আশা করি তোমাদের কাছে পরিষ্কার হবে। তাহলে দেখো এই যে রিয়াকশানটা আমার আলটিমেট আসলো, অর্থাৎ বিজারণ অর্ধবিক্রিয়াটাকে পুরো ব্যালেন্স করার পরে যে সমীকরণটা আসলো, আর জারণ অর্ধবিক্রিয়াটা তো ব্যালেন্স অবস্থাতেই আছে। এবার এই জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া দুটোর মধ্যে যে ইলেকট্রন গ্রহণ বর্জনের যে বেশি কমটা রয়েছে, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন ছিল, এটাকে সমান করার জন্য 1 নম্বর সমীকরণটাকে আমি 6 দিয়ে গুণ করলাম, আর এই সমীকরণটা যদি এটা 2 নম্বর সমীকরণ হয় তাহলে এটাকে আমি 1 দিয়ে গুণ করব। গুণ করে দুটোকে আমি একসঙ্গে যোগ করে দিলেই আমার ব্যালেন্সের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো তাহলে এটাকে যদি 6 দিয়ে এটাকে যদি 1 দিয়ে গুণ করে আমি যোগ করি, তাহলে যোগ করলে পরে আমার যোগফলটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে, ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, বাদিক ডান দিকে 6E, তাহলে আমার আলটিমেট কত থাকলো বলো, 6Fe2 প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস এর দিয়ে উৎপন্ন হলো হচ্ছে 6Fe3 প্লাস 2Cr3 প্লাস 7H2। এই অবধি করলেই তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। ঠিক আছে, মানে এটাই হচ্ছে আয়নিক ফর্মে যে রিয়াকশানটা ছিল তার ব্যালেন্সড ফর্ম। এখন কথা হচ্ছে এটাকে তুমি যদি আবার সেই মলিকুলার ফর্মে এনে যদি ছাড়তে চাও তাহলে কি হবে, দেখো মলিকুলার ফর্মে আমি নিয়ে আসাটা শিখিয়ে দিচ্ছি। দেখো Fe2 প্লাস কোত্থেকে এসেছিল, Fe2 প্লাস এসেছিল FeSO4 থেকে, তার মানে আমি যদি 6 আছে তাহলে 6FeSO4 করলাম। Cr2O7 থেকে এসেছিল পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট লিখলাম। 14H প্লাস কোত্থেকে এসেছিল, সালফিউরিক অ্যাসিড থেকে, তাহলে যেহেতু সালফিউরিক অ্যাসিড থেকে তাহলে তোমার 14H প্লাসের জন্য কমল তাহলে সালফিউরিক অ্যাসিড লাগবে, 7 মোল সালফিউরিক অ্যাসিড লাগবে, এই জন্য 7H2SO4 করলাম। আশা করি বুঝেছো। = কী তৈরি হলো, K2SO4টায় আমি কোনো রকম ডিস্টার্ব করিনি, K2SO4 যেরকম ছিল সেরকম রয়ে গেল। Cr2SO4 3, দেখো আমার এদিকে 2Cr3 প্লাস হয়েছে, Cr2SO4 3 থাকার ফলে কি আমি দুটো ক্রোমিয়াম পরমাণু পেয়েই যাচ্ছি, ফলে এখানে আমাকে আর কিছু বসাতে হচ্ছে না আলাদা করে, যেহেতু এখানে 2Cr3 প্লাস মানে ক্রোমিয়ামের দুটো পরমাণু লাগছে, যেখানে ক্রোমিয়াম +3 স্টেটে আছে ওই দুটো পরমাণু লাগছে, তাহলে Cr2SO4 দুটো পরমাণুই রয়েছে, তাহলে আমি এখানে কিছু বসালাম না। ঠিক আছে, প্লাস কত হচ্ছে দেখো 3Fe2SO4 3। কেন 3Fe2SO4 করলাম, দেখো Fe3 প্লাসের সোর্সটা কি, সোর্সটা ছিল হচ্ছে Fe2SO4 তাহলে সে কটা পরমাণু লাগবে, 6টা পরমাণু লাগবে, তাহলে 6টা পরমাণু করতে গেলে আমি এখানে 6 বসালে তো হবে না, ওই জন্য আমি এখানে কত বসালাম, 3 বসালাম। ঠিক আছে, তার মানে Fe3 প্লাসের 6টা পরমাণু দরকার ছিল, দেখো এখানে 3 বসালে 3 দুগুণে 6 হয়ে গেল, তাহলে আমার কাজ হয়ে গেল, আর 7H2 তো যেমন ছিল সেরকমই রয়ে গেল। আশা করি পুরো ব্যালেন্সটা তোমার কাছে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি একটা কথা আবার বলছি, দেখো তোমাদের এই ইকুয়েশান অবধি লিখলেই কিন্তু তোমরা পুরোটাই পাবে, ঠিকঠাক হবে, কারণ এই ইকুয়েশানটাকে ব্যালেন্স করতে বলেছে, এই ইকুয়েশানটা অবধি করলেই চলবে। যদি ফার্দার তোমরা শিখতে চাও তাহলে আণবিক ফর্মে ব্যালেন্সটা কীরকম হবে এই আয়নিক ইকুয়েশান ব্যালেন্স ইকুয়েশানটার রেসপেক্টে, সেটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। এবার চলো আর একটা রিয়াকশান দিয়ে বিষয়টাকে আমরা পুরোপুরি ক্লিয়ার করি। দেখো আর একখানা সমীকরণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, অক্সালিক অ্যাসিড আছে, H2SO4 আছে, পটাশিয়াম সালফেট হয়েছে, ম্যাঙ্গানাস সালফেট হয়েছে, কার্বন ডাইঅক্সাইড হয়েছে, জল হয়েছে। তাহলে এই ইকুয়েশানটা আণবিক ফর্মে আছে, এটাকে যদি তুমি আয়নিক ফর্মে লেখো তাহলে কী হবে, KMnO4 থেকে MnO4 মাইনাস পেলে, অক্সালিক অ্যাসিড থেকে দুটো হাইড্রোজেন তুমি বাদ দিয়ে দিলে আয়নিক ফর্মে, তাহলে C+O দুটো মাইনাস, যেটা এখানে লেখা আছে দেখো, তাহলে C2O4 2 মাইনাস হয়ে গেল, প্লাস H প্লাস আয়ন হয়ে গেল। উৎপন্ন হলো কি Mn2 প্লাস, MnSO4 থেকে এসছে, CO2 যেমন ছিল বসিয়ে রেখেছি, H2O রেখেছি, K2SO4 আমার লাগছে না বলে এই আয়নিক ইকুয়েশানে আমি K2SO4কে লিখিনি। এবার দেখো তাহলে জারণ অর্ধবিক্রিয়া কোনটা হচ্ছে, জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে এই C+O- পার্ট থেকে 2CO2 তৈরি হওয়া। এখন তোমার প্রশ্ন হতে পারতো স্যার 2CO2 কেন করলেন, CO2 তো আছে, আমি এখানে তো এই স্টেপে ব্যালেন্স সরাসরি করে দিতে পারছি, কারণ দেখো দুটো কার্বন আছে আর 4টে অক্সিজেন আছে, 2CO2 করলে আমার ঝামেলা মিটে যাচ্ছে, আমি এখানে ঝামেলা মিটিয়ে দিচ্ছি 2 বসিয়ে। এবার
প্লাস 2E কেন হলো? কারণ দেখো C+O- সিস্টেমে কটা ইলেকট্রন বেশি ছিল? দুটো ইলেকট্রন বেশি ছিল, তাহলে দুটো ইলেকট্রন বর্জন করলেই তো 2CO2 তৈরি হবে। আমি একটা ইকুয়েশনকে বর্জন আকারে লিখতে পারবো না, তাহলে -2E না করে এদিকে আমি +2E করে দিলাম। এটা আমার 1 নম্বর ইকুয়েশন আমি ধরলাম। এবার বিজারণ বিক্রিয়া করি, একদম সহজ। দেখো MnO4- থেকে Mn2+, কেন বিজারণ ক্যাটাগরিতে ফেলছি এটাকে? কারণ MnO4- ম্যাঙ্গানিজ কত অবস্থায় আছে? অক্সিজেন 4 দুগুণে -8, সেখান থেকে আমি -1 সরিয়ে রেখেছি, তার মানে -7 অক্সিজেন বাবদ। তাহলে ম্যাঙ্গানিজ বাবদ কত হচ্ছে? +7, তাই তো? দেখো ম্যাঙ্গানিজের +7 বসিয়ে দিয়েছি, তাহলে ম্যাঙ্গানিজ এখানে +7 থেকে +2 হয়েছে। তাহলে +7 থেকে +2 মানে কি 5 কমে গেল। 5 কমে গেল কীভাবে? 5 কমে গেল মানে বুঝতেই পারছো, 5খানা ইলেকট্রন গ্রহণ করার ফলে Mn7+টা Mn2+ হয়ে গেল। এবার সেটা করার আগে অক্সিজেনটা ব্যালেন্স করে নিই, আগে যেভাবে বোঝালাম। তাহলে এখানে MnO4- আছে, তাহলে 4টে অক্সিজেনের জন্য 4H2O করে দিলাম। 4H2O করতে 4 দুগুণে 8টা হাইড্রোজেন হয়ে গেল, তাহলে 8H+ করলাম। তারপরে দেখো ইলেকট্রনটা ব্যালেন্স করেছি 5E করে, আমার আলটিমেট ব্যালেন্স ইকুয়েশনটা এসে গেল, মানে বিজারণ বিক্রিয়াটা। এবার দেখো এই স্টেপে তাহলে কটা ইলেকট্রন গৃহীত হয়েছে? 5খানা। আর এই স্টেপে কটা ইলেকট্রন এখানে বর্জিত হয়েছিল? 2টো। তার মানে এই 2 আর এই 5 ব্যালেন্স করার জন্য আমার এই ইকুয়েশনটাকে 5 দিয়ে আর এই ইকুয়েশনটাকে আমার 2 দিয়ে গুণ করতে হলো। তাহলে গুণ করে যদি আমি যোগ করি, তাহলে গুণ করে যোগ করলে আমার কত হচ্ছে দেখো এই অনুসারে 5C2O4 2- প্লাস কত হচ্ছে 2MnO4- প্লাস 8 দুগুণে 16 16H+ ইজ ইকুয়াল টু, বা অ্যারো ব্যালেন্স হয়ে গেছে মানে এখানে তুমি ইজ ইকুয়াল টু দিতে পারো। কতটা হচ্ছে? আমার 5 দিয়ে গুণ করেছি বলে 5 দুগুণে 10CO2 প্লাস কত হচ্ছে বলো 2Mn2+ প্লাস কত হচ্ছে 4 দুগুণে 8H2O। ক্লিয়ার? এবার এই ইকুয়েশানটাকে দেখো, এই যে আয়নিক ফর্মে ইকুয়েশানটা আসলো, এটাকে তুমি দরকার হলে আবার আণবিক ফর্মে এনেও কিন্তু এটাকে তুমি কমপ্লিট করতে পারো। এই অবধি করলেও চলবে, আমি আবার বলছি, কিন্তু তুমি দরকার হলে এটাতেও আনতে পারো। তুমি যদি বোঝাটা পুরোপুরি কমপ্লিট হয় তাহলে এই ফর্মেও নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। এই ফর্মটা একটু ব্যাখ্যা করে দিই। দেখো এই ফর্মটাকে ব্যাখ্যা করলে পরে কি হচ্ছে, C2O4 2- এটা কোথা থেকে এসেছিল বলো? অক্সালিক অ্যাসিড থেকে। তার মানে আমি কি করলাম? 5H2C2O4 করলাম। তাহলে দেখো যখন আমি হাইড্রোজেনটা বসিয়ে দিলাম তখন এখানে কিন্তু তুমি 5 দুগুণে 10টা হাইড্রোজেন কিন্তু তুমি অলরেডি পেয়ে গেলে। ঠিক আছে, MnO4- কোথেকে এসেছিল? KMnO4 থেকে। তার মানে তুমি বসিয়ে দিলে 2KMnO4 প্লাস 16H+, মানে টোটাল সিস্টেমে তোমার 6 মোল H+ আয়ন দরকার। এবার দেখো 6 মোলের মধ্যে তুমি এখান থেকে 5 দুগুণে 10 মোল পেয়ে গেছো, তাহলে আর কমল তোমার দরকার, আর তোমার 6 মোল দরকার। তাহলে 6 মোল করতে গেলে কি করতে হবে? আমার মাদার ইকুয়েশানটা H2SO4 ছিল কিন্তু মাদার ইকুয়েশানটাতে, তাহলে ওই জন্য আমি কি করলাম, এখানে 3H2SO4 বসিয়ে দিলাম। তাহলে তুমি 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 5 দুগুণে 10, 16টা হাইড্রোজেন পেয়ে গেলে সিস্টেমে। বাকিটার কোনো সমস্যা নেই। 10CO2 যেমন আছে লিখলে, Mn2+টা দুটো লাগছে, মানে কি 2MnSO4 যেমন ছিল বসিয়ে দিলে। K2SO4 আমার ডান দিকে ছিল, আমি আনডিস্টার্বড অবস্থায় K2SO4কে লিখলাম। 8 মোল জল ছিল, 8 মোল জলকে যেমন ছিল সেরকম লিখলাম। তার মানে টোটাল ইকুয়েশানটা আণবিক ফর্মেও ব্যালেন্স কীভাবে করতে হয় সেটাও আমি তোমাদের শিখিয়ে দিলাম। তবে আয়নীয় ফর্মে ব্যালেন্স করাটা শিখলেই হবে, আণবিক ফর্মে এনে তোমার ছাড়ার প্রয়োজন নেই। এইটুকু করলেই তুমি ফুল মার্কসই পাবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়েছে। এবার চলো লাস্ট একটা রিয়াকশান দেখে নিই। দেখো কি আছে, তাড়াতাড়ি করে বলে দিচ্ছি বিষয়টা। KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4 উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানাস সালফেট Fe2SO4 প্লাস H2O। তাহলে KMnO4 থেকে পাচ্ছি আমি MnO4-, FeSO4 থেকে পাচ্ছি Fe2+, H2SO4 থেকে পাচ্ছি H+, MnSO4 থেকে পাচ্ছি Mn2+, Fe2SO4 এর মধ্যে Feটা +3 অবস্থায় আছে প্লাস জল। তাহলে এখানে জারণ বিক্রিয়া কোনটা বুঝতেই পারছো, Fe2+ থেকে Fe3+, ঠিক আছে। আর বিজারণ বিক্রিয়া কোনটা? MnO4- থেকে Mn2+, ঠিক আছে। এবার একটু আগেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে MnO4- থেকে Mn2+, মানে ফার্স্টে কী করতে হবে, অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য 4H2O, হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য 8H+, ঠিক আছে। তারপরে কি করলাম, অক্সিডেশন স্টেটটাকে ঠিক করার জন্য, যেহেতু Mn এখানে +7 থেকে +2 হয়ে গেল, তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করলাম, তাহলে এটা আমি 1 নম্বর স্টেপ ধরলাম। আর এখানে তাহলে আমি কি হলো বলো, Fe2+ থেকে Fe3+ প্লাস E হবে, তাহলে এই যে এখানে করে দিয়েছি দেখো, ঠিক আছে। তাহলে ইলেকট্রন সংখ্যা গ্রহণ বর্জন সমান করতে গেলে এই ইকুয়েশানটাকে আমাকে 5 দিয়ে গুণ করে এই ইকুয়েশানটার সঙ্গে যোগ করে দিতে হবে, আর কিছু ব্যাপার না। তাহলে তাই করলে আমার দেখো আলটিমেট কত হচ্ছে, 5Fe2+ প্লাস MnO4- প্লাস 8H+, অ্যারো দিয়ে কত হচ্ছে 5Fe3+ প্লাস Mn2+ প্লাস 4H2। তাহলে আশা করি এটা কিভাবে আসলো তোমরা বুঝতে পেরেছো।
ঠিক আছে, তাহলে আয়নিক ফর্মে রেডক্স ইকুয়েশান আমরা কিভাবে ব্যালেন্স করি সেই ব্যালেন্স আমরা সব কটার ক্ষেত্রেই দেখিয়ে দিলাম। আর এই আয়নিক ফর্মটাকে কিভাবে আণবিক ফর্মে নিতে হবে সেটা তোমরা নিজেরা একটু ভেবে বার করে নিয়ে তাহলে এটা ক্যালকুলেশানটা করে ফেলো। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে সুপার ক্লিয়ার হয়েছে।